2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য রায় মার্টিনের মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2025 সালের জন্য যেটা বার করেছে তার ভলিউম 1, এই ভলিউম 1কে ধরে তোমরা অনেকে প্র্যাকটিস করছো। এই ভলিউম 1 থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আমরা আজকে যে স্কুলটা আলোচনা করব সেটা হচ্ছে ধূপগুড়ি হাই স্কুল। এটা মডেল কোশ্চেন নাম্বার 4, এটা রয়েছে পেজ নাম্বার 40, মানে 40 পৃষ্ঠায় আছে। একের জায়গাটা সিন দেওয়া আছে, পড়ছি শোনো। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামীনাথন স্কুলে গেল, এটা ভাবতে ভাবতে গেল যেন সে দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে দংশন করতে লাগলো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে সে যে বিবরণটা দিয়েছে সেটা সঠিক কি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে অনুভব করেছিল যেন সে বাস্তব এবং কল্পনাকে গুলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল স্যামুয়েল স্যার সম্পর্কে তার মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার অতটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য স্যারেদের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। আর স্বামীনাথন এটাও অনুভব করছিল যে স্যামুয়েল স্যারের বিশেষ একটা নজর আছে ওর প্রতি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীনাথনের মাথা গণ্ডগোলে ভরে গেছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে আদৌ সিদ্ধান্ত নিতে পারছিল না যে চিঠিতে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে স্যামুয়েল স্যার আদৌ সেই অভিযোগের যোগ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম। সে স্যামুয়েল স্যার সম্পর্কে যত বেশি ভাবতে লাগলো তত বেশি দুঃখিত হতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। তার মনে পড়লো স্যামুয়েল স্যারের কালো মুখের কথা, সরু গোঁফের কথা, না কামানো দাড়ির কথা এবং হলুদ কোটের কথা। আর এই কথাগুলো স্বামীনাথনের মধ্যে দুঃখ ভরিয়ে তুলল। দুটো এমসিকিউ দেওয়া আছে। অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ওয়াজ, স্বামীনাথনের কথা অনুযায়ী স্যামুয়েল স্যার কেমন মানুষ? ওটা হচ্ছে নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, অপশন নাম্বার 2। স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ কনসাইন্স। স্বামীনাথনকে দংশন করছিল তার বিবেক। আর শূন্যস্থান পূরণ আছে দুটো। স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্বামীনাথন আদৌ নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যার সম্পর্কে তার যে বিবরণ সেটা সঠিক কিনা। দুয়ে দাগে স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামীনাথন সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল স্যার আদৌ সেই অভিযোগের যোগ্য কিনা যে অভিযোগগুলো চিঠিতে লেখা ছিল। আমি এখানে ডট ডট মেরেছি, তোমার লাইনটা খুঁজে নেবে। অ্যালিগেশনস থেকে শুরু করে লেটার অবধি পুরোটা দেখে দেখে তুলবে। আর সি দাগে একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ডিড স্বামী ডু আফটার হিয়ারিং দ্য ফাইনাল বেল অফ দ্য স্কুল। স্কুলের শেষ ঘন্টা যখন বাজলো স্বামীনাথন সেটা শুনলো, শোনার পরে সে কী করলো সেটা এই প্যাসেজে বলা নেই, আমরা টেক্সটে পড়েছিলাম। যখনই লাস্ট বেল 4:30টার সময় বেজেছিল স্বামীনাথন তার বইগুলো তুলে নিয়েছিল এবং হেডমাস্টারের রুমের দিকে ছুটে গেছিল। হোয়েন দ্য ফাইনাল বেল র্যাং অ্যাট 4:30 স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। দুইয়ের একটা পোয়েম দিয়েছে, পড়ছি শোনো। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় হতে না পারি। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি অর্ধেকটাও চনমনে নও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি কখনোই অস্বীকার করব না যে তুমি সুন্দর একটা কাঠবিলারিদের রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবটাই ভালো এবং বুদ্ধির সঙ্গে কাজে লাগাতে হয়। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি বনকে বইতে পারি না আমার পিঠে করে। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তেমনি তুমিও তো বাদাম ভাঙতে পারো না। দুখানা এমসিকিউ দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল দ্য মাউন্টেন বিসাইডস বিং নট টু স্মল ইজ অলসো নট অ্যাজ। কাঠবিড়ালি কথা অনুযায়ী পর্বত সে তো আকারে ছোট তো নয়, পাশাপাশি সে আরও একটা জিনিস নয়। কি নয়? লাইভলি নয়, মানে চনমনে নয়, অপশন নাম্বার 2। আর বি দাগে দ্য ওয়ার্ড আই হেয়ার রিফার্স টু, এই কবিতার লাইনে যে আই বলা হয়েছে, আই বলতে কে? উত্তর হচ্ছে স্কুইরেল, অপশন নাম্বার 2। দুটো ট্রু ফলস আছে। ট্যালেন্টস অফ অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবারই প্রতিভা ভালো এবং সেগুলো বুদ্ধির সঙ্গে সাজানো, অবশ্যই ঠিক, টি লিখলাম। দ্য স্কুইরেল ক্যানট মেক এ ভেরি প্রিটি ট্র্যাক, স্কুইরেল কিন্তু সুন্দর রাস্তা তৈরি করতে পারে না। স্কুইরেল তো পারে না, মাউন্টেন পারে, তাহলে কথাটা ভুল নেই, ঠিক, আমরা টি লিখলাম। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। কটন ইজ এ হোয়াইট সাবস্টেন্স, কটন হচ্ছে একটা সাদা বস্তু। দ্য কটন প্ল্যান্টস গ্রো ইন ইন্ডিয়া, ইজিপ্ট অ্যান্ড ইন দ্য ওয়ার্মার পার্টস অফ আমেরিকা। এই কটনের যে গাছগুলো সেগুলো বড় হয় বা বেড়ে ওঠে ভারতবর্ষে, মিশরে এবং আমেরিকার একটু গরম যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে। ইট বিয়ার্স ফ্লাওয়ার্স, এতে ফুল ধরে। আফটার দ্য ফ্লাওয়ার্স ফল, মানে ফুলগুলো পড়ে যাওয়ার পর, এ পড অর লিটিল রক ফর্মস হুইচ দ্য সিডস ফর্ম, একটা ছোট্ট কালো অংশ তৈরি হয় যেখান থেকে বীজ তৈরি হয়। হোয়েন দ্য পডস রাইপেন, আছে পডসগুলো যখন পেকে যায়, দে বার্স্ট ওপেন, তারা ফেটে যায়। ইনসাইড দেম উই সি এ নাম্বার অফ লিটিল ব্ল্যাক সিডস, ভেতরে আমরা বেশ কয়েকটা কালো কালো বীজ দেখতে পাই। কভার উইথ কটন, যেগুলো কটনে ঢাকা থাকে। দ্য কটন ইজ টেকেন অ্যান্ড, কটন মানে কি? সুতো, তন্তু।
দ্য কটন ইজ টেকেন অ্যান্ড ড্রাইড অ্যান্ড দ্য সিডস আর ড্রাইড আইদার বাই মেশিন অর বাই হ্যান্ড। এই কটনগুলোকে নিয়ে নেওয়া হয় এবং শুকানো হয়, আর তার সঙ্গে বীজগুলোকেও শুকানো হয় মেশিনের সাহায্যে অথবা হাতের সাহায্যে। দেন দ্য কটন ইজ টার্ন ইন্টু থ্রেড অর ইয়ার্ন। তারপর সেই কটনগুলো দড়িতে বা তন্তুতে রূপান্তরিত হয়। দিস ইজ কল্ড স্পিনিং, এটাকে স্পিনিং বলে। ইন মেনি ভিলেজেস স্পিনিং ইজ ডান বাই হ্যান্ড উইথ এ স্পিনিং হুইল কল্ড চরকা। গ্রামে গঞ্জে দেখা যায় এই স্পিনিংটা সম্পন্ন করা হাতে করে একটা স্পিনিং চাকা ব্যবহার করা হয়, তাকে আমরা চরকা বলি। দ্য ইয়ার্ন ইজ ইউজড ফর মেকিং কটন। আর সেই তন্তুগুলোর কাজে লাগিয়ে সুতো তৈরি করা হয়, কটন ক্লথ তৈরি করা হয় বাই এ প্রসেস কল্ড ওয়েভিং। আর সেই প্রক্রিয়াকে বলা হয় ওয়েভিং। ফর্মালি ওয়েভিং ওয়াজ ডান অ্যাট হোম বাই দ্য মেন। আগে এই ওয়েভিং প্রক্রিয়াটা বাড়িতে করা হতো, মানুষ করতো সেগুলো। নাও ইট ইজ ডান বাই মেশিন, এখন সেগুলো মেশিন করে। মোস্ট অফ দ্য ক্লথস উই ওয়ার আর মেড অফ কটন। আমরা যাতে কাপড় চোপড় পরি অধিকাংশগুলো কিন্তু কটন দিয়ে তৈরি। কটন ক্লথ ইজ কুল অ্যান্ড কমফোর্টেবল। কটনের কাপড়গুলো ঠান্ডা এবং আরামদায়ক। অ্যান্ড ইট ক্যান বি ইজিলি ওয়াশড, এগুলো সহজে ধোয়া যায়। ক্লিন অ্যান্ড ড্রাইড, পরিষ্কার করা যায় এবং শুকানো যায়। সো কটন ইজ এ ভেরি ইউজফুল থিং। তাই কটন একটা খুবই উপকারী জিনিস। এমসিকিউ দেওয়া আছে, কটন প্ল্যান্টস আর ইউজুয়ালি গ্রোন ইন। কটনের প্ল্যান্টসগুলো মূলত হয় কোথায়? উত্তর হচ্ছে কান্ট্রিজ হ্যাভিং এ ওয়ার্ম ক্লাইমেট। সেই সমস্ত দেশে হয় যেখানে উষ্ণ আবহাওয়া রয়েছে। স্পিনিং মিনস, স্পিনিং মানে কি না, প্রসেস অফ টার্নিং কটন ইন্টু থ্রেড। কটনকে তন্তুতে রূপান্তরিত করার যে প্রক্রিয়া তাকে স্পিনিং বলে। আর ওয়েভিং হচ্ছে মেকিং ক্লথস উইথ থ্রেড, তন্তুকে কাজে লাগিয়ে কাপড় তৈরি করা, একে ওয়েভিং বলে। আর কটন ক্লথস আর কুল অ্যান্ড কমফোর্টেবল, কটনের কাপড়গুলো ঠান্ডা এবং আরামদায়ক। ট্রু ফলস আছে চারখানা। কটন ইজ নিডেড টু মেক ক্লথস, কটন দরকার হয় কাপড় তৈরি করতে গেলে, অবশ্যই ঠিক, টি লিখলাম। কটন ইজ অবটেন্ড ফ্রম লিভস অফ প্ল্যান্টস, গাছের পাতা থেকে কটন তৈরি হয়, কথাটা ভুল, ফলস। ইট ইজ গ্রোন ইন দ্য ইউরোপ, এটা ইউরোপে এই সমস্ত চাষ হয়, ফলস, এফ লিখলাম। দ্য থ্রেডস আর মেড ফ্রম কটন, তন্তু তৈরি হয় কটন থেকে, অবশ্যই ঠিক, টি লিখলাম। হোয়াট ইজ চরকা, চরকাটা কি না, ইন মেনি ভিলেজেস স্পিনিং ইজ ডান বাই হ্যান্ড উইথ এ স্পিনিং হুইল কল্ড চরকা। অনেক গ্রামে স্পিনিংটা সম্পন্ন করা হাতে করে, একটা স্পিনিং চাকা ব্যবহার করা হয়, সেই চাকাকে বলে চরকা। তারপর আমরা গ্রামার পোর্শনে যাব। 4 এর দাগে স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। 2 দাগে দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ। তারা প্রত্যেক প্রতিযোগীকে একটা সুদর্শন পুরস্কার দিয়েছিল। ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম। 3 এর দাগে যে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, এটাকে সিম্পল করতে বলেছে। আমরা লিখব পুটিং ইট ইন অ্যান এনভেলপ, হি সিল্ড ইট। আর 3টে ফেজাল ভাব আছে। আন্ডারস্ট্যান্ড উত্তর হবে মেক আউট, ফেলড উত্তর হবে ফেল থ্রু, এটা যেহেতু সেকেন্ড ফর্মে আছে আমাদের ফেল থ্রু লিখতে হবে, FELL লিখতে হবে। আর রিজেক্টেড হবে টার্নড ডাউন। 2টো ভোকাবুলারি আছে, ম্যাচিওর এবং প্রিভিয়াসলি, দুটোর সমার্থক শব্দ আনসিনে আছে। ম্যাচিওরের আনসিনে সমার্থক শব্দ আছে রাইপেন, এটা রয়েছে 2 নম্বর লাইনে। আর প্রিভিয়াসলি এর সমার্থক শব্দ হচ্ছে ফর্মারলি, এটা রয়েছে 6 নম্বর লাইনে। তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 4 ধূপগুড়ি হাই স্কুলে যে ইংরেজি পেজটা ছিল সেখানে আমরা সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম। এর আগের 3টা মডেলে আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আর এর পরের মডেলগুলো ভিডিও আলোচনা খুব সহজেই আপলোড হয়ে যাবে, তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তাই যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিওগুলো খুব কুইক তোমরা পেয়ে যেতে থাকবে।